আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা জেনে নিব কিভাবে শরীয়তসম্মত উপায়ে মোবাইলের মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন করা হয়। আমাদের অনেক প্রবাসী ভাই প্রবাস থেকে বাংলাদেশি মেয়েকে পছন্দ করে এরপরে বিয়ের কাজ মোবাইলের মাধ্যমে সম্পন্ন করে রাখে, তারপর ছুটিতে দেখা যায় বাড়িতে ফিরে। তো এই ক্ষেত্রে অনেকে সঠিক পদ্ধতি না জানার কারণে তাদের মধ্যকার যে সম্পর্ক স্থাপন হয় এটি অবৈধ এবং সারা জীবন তাদের সম্পর্কটা অবৈধই থেকে যায়। তাই আজকে আমরা জেনে নিব যে শরীয়তসম্মত কি সঠিক পদ্ধতি, যেভাবে মোবাইলের মাধ্যমে বিয়ে সম্পন্ন করলে বিয়ে সঠিক হবে এবং পরবর্তীতে আর দ্বিতীয়বার পড়ানো লাগবে না। তথ্য প্রযুক্তির কল্যাণে আমাদের দুনিয়াটা এখন হাতের মুঠোয় চলে এসেছে। দুনিয়াটা এখন একটা ছোট্ট ঘরের মতো, সব কিছু এখন হাতের নাগালে। আমরা আদিকালে যে কাজটি করতে মাসের পর মাস লেগে যেত, সেটি এখন নিমিষেই চাইলে করা সম্ভব। কারো চিঠির মাধ্যমে আগে লেনদেন হতো, কেউ মারা গেলেও সেই সংবাদ অপর আত্মীয় পেত 6 মাস পরে, এরকম একটা সিচুয়েশন ছিল। কিন্তু তথ্য প্রযুক্তির এই কল্যাণে এখন সব কিছুই হাতের মুঠোয়। তো বিয়ে আমরা অনেকেই মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ করি তথ্য প্রযুক্তির এই আধুনিকতায়। এটি যেন শরীয়তসম্মত হয় সেটি আজকে আমরা জানব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন এবং এটি শেয়ার করে দিবেন, যাতে করে সকল দম্পতি তাদের মধ্যকার যে সম্পর্ক এটি বৈধ পদ্ধতি হয়। বিয়ের অন্যতম দুটি শর্ত, একটি শর্ত হচ্ছে বর কনের অবস্থান একই স্থানে হওয়া, আর দ্বিতীয়টি হচ্ছে দুইজন শরীয়ত সমর্থিত সাক্ষীর সামনে ইজাব কবুল সম্পাদন করা। এখন মোবাইলের মাধ্যমে যদি বিয়ে পড়ানো হয় তাহলে এই দুটির কোনোটিই পাওয়া যায় না। বর কনের অবস্থান এক একজন প্রবাসে একজন দেশে, এক হলো না। দ্বিতীয় যে শর্ত, এই সাক্ষীর সামনে দুইজন সাক্ষীর সামনে উভয় উপস্থিত থেকে এই বিয়ের কাজ সম্পন্ন করা, সেটিও হচ্ছে না। এই কারণে অনেকে মোবাইলের বিয়েকে বৈধ বলেন না, কিন্তু এটাকে বৈধ করার উপায় আছে। এটিকে বৈধ করার উপায় হচ্ছে, যেমন আমি এক্সাম্পল দিয়ে বিষয়টা বুঝাই। একজন আমেরিকান প্রবাসী খালেদ আর সে বাংলাদেশি মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চায়। তাহলে খালেদ আমেরিকা থেকে দেশে অবস্থানরত একজনকে তার উকিল বা প্রতিনিধি বানাবে। তো বিয়ের দিন যথাসময়ে মেয়ে পক্ষের লোকজনও থাকবে, ছেলে পক্ষের লোকজনও থাকবে। ছেলে ওই মজলিসে একজনকে প্রতিনিধি বানাবে যে তুমি আমার পক্ষ থেকে কবুল করবে ফাতেমাকে। যখন মেয়ে থেকে অনুমতি নিয়ে আসবে, নিয়ে আসার পরে যখন ইজাব করা হবে, তখন খালেদের, আমেরিকান প্রবাসী খালেদের যে উকিল আছে সে তার পক্ষ থেকে ফাতেমাকে কবুল করবে। তাহলেই বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এতে বরকনের অবস্থানও একই জায়গায় হবে এবং উপস্থিত সকল সাক্ষীর সম্মুখে ইজাব কবুল সম্পাদন হবে। আর দ্বিতীয় হচ্ছে, এমনিভাবে মেয়ে চাইলেও মেয়ের প্রতিনিধি আমেরিকা নিযুক্ত করে, সেখানে যদি বিয়ের মজলিস হয় তাহলে উকিল নিযুক্ত করে সেখান থেকেই চাইলে কবুল করে নিতে পারে। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, মেয়ের থেকে অনুমতি নেওয়ার পরে আমেরিকান প্রবাসী খালেদ দেশে 3জন লোক নিযুক্ত করবে। একজন তার পক্ষ থেকে উকিল হয়ে কবুল করবে আর 2জন হচ্ছে সাক্ষী। অর্থাৎ মেয়ের থেকে অনুমতি নেওয়ার পরে এরপরে ছেলের থেকে ছেলেকে অনুমতি দেওয়া বিয়ের, তখন ছেলে 3জন লোক ঠিক করবে, একজনে থাকবে উকিল আর 2জন হবে সাক্ষী। তো এটার মাধ্যমে এই যে উকিল নিযুক্ত করবে সে তার পক্ষ থেকে কবুল করবে এবং 2জন সাক্ষী উপস্থিত থাকবে। তাহলে এতেই বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাবে, পরবর্তীতে আর বিয়ে পড়ানো লাগবে না। এটি হচ্ছে শরীয়তসম্মত বৈধ পন্থা। আল্লাহ তাআলা সকল দম্পতিকে সুখী করুক, আমিন।